গুড মর্নিং। সকাল সকাল রিকের জন্য বানিয়ে নিচ্ছি হোয়াইট সস পাস্তা। সকালবেলা স্কুল, তার জন্য টিফিন রেডি হয়ে গেছে। এখন মোটামুটি 6:45 বাজে। চলো ব্যাগটা প্যাক করে দিও। 6টা বাজে, রিক বেরোচ্ছে স্কুলে এখন। টাটা। তো আর এদিকে একজন দেখো খাচ্ছে, 8টা বাজলে খেতে বসতে হবে। আর এদিকে আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, ভেন্ডি পোস্ত হবে, তো ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। তো চল সকালবেলার মর্নিং টিটা এনজয় করি এখন একটু বসে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকালবেলা 8টা, মানুষ জাস্ট এই ডিউটি বেরিয়ে গেল। তারপরে আমি একটুখানি বসলাম, এতখানে মানে একটা রান্না বসিয়ে দিলাম, দেখলেই তো। আর এদিকে নিয়ে বসে গেছি আমার সকাল সকাল একদম আমার হার্বাল টি নিয়ে। তো এটা এখন বসে বসে একটু রিল্যাক্স করবো আর একটুখানি এনজয় করবো। আর ব্যাস তারপরেই আবার কি রান্নাবান্না শুরু হয়ে যাবে। আর রিকদের আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ও মোটামুটি 10টার ভেতরে ঘরে চলে আসবে। 9:30 পর্যন্ত আজকে স্কুল, কাল থেকে আবার একটু দেরি করে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই মর্নিং সেশন স্কুল চলছে না, ভোরবেলা 5টার সময় ঘুমতে ঘুমতে এত ইরিটেশন লাগে, কি বলবো, বিরক্তজনক ব্যাপার একটা। বাট কী করা যাবে, এই উইকডে স্কুল, নেক্সট উইক থেকে ছুটি পড়বে, তো এটাই একটা যা হোক। তো চলো আজকে দিনটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর দেখো এদিকে আরেকজন সোফায় উঠে বসেছে, কেন জানি না। শোনাই শোনাই কি হয়েছে? আর জানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। এ দেখো 8টা বাজে, এখন 8:05 বাস হয়ে গেল। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এই ডাকলাম আমি, এসেছে আমার কাছে। কি হয়েছে সোনা? চল। কি দেখছিস তুই? আমার মুড়ি খাচ্ছে। হ্যাঁ মুড়ি খাচ্ছে, তুই এমনি করে দেখছিস কেন? হ্যাংলু, আয় হ্যাংলু, হ্যাংলু বুড়ি, ওই খেয়েছিস না? খেয়েছিস না? তুই কেন দেখছিস? কেন দেখছিস? চলে আসো না, চলে আসো না, এনে বিস্কুট নে। এই দেখো বিস্কুট নিবি? তার আগে ডাকছিলাম, শুনছিল না কিন্তু। এনে বিস্কিট, এঞ্জেল বিস্কিট। দেখেছো কেমন মেয়ে? দেখো তো কোপ্তা বানানোর জন্য দেখো কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। এখানে তোমার ছানাটা নিয়ে নিয়েছি, একটু আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে নুন, হলুদ, একটু কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি তোমার একটু গোলমরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, এটা টমেটো, একটুখানি আদা, আর একটা কাঁচা লঙ্কা। খুব একটা ঝাল তো হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। ব্যাস এই সব ইনগ্রেডিয়েন্টগুলোকে এবার আমি কি করব, মিক্সিং করে নেব, দিয়ে একটা সফট ডো মতো একটা বানিয়ে নেব। আচ্ছা নুনও অ্যাড করেছিলাম, বলেছি নাকি কেন ভুলে গেছি, তো বলে দিলাম তোমাদের, নুনটাও অল্প একটু অ্যাড করলাম। সব কিছু একসঙ্গে মেখে নেবো খুব সুন্দর করে। আর ছানাটা বা পানি যেটা নাও না কেন, ওটা একদম জলটা যেন ছড়িয়ে নেওয়া হয় ভালো মতো, পুরো একদম দেখে নেবে সেটা, নাহলে কিন্তু মানে এই কোপ্তাগুলো বানাতে একটু অসুবিধা হয়। তো খুব ভালো করে আমি মেখে নেব। আলুটাকে গ্রেট করলাম না, গ্রেট করে নিতে পারো, হাতেই একেবারে চটকে নিচ্ছি। দেখো মেখে নিয়েছি, এবার হাতে করে করবে, এমনি এমনি করে পাকিয়ে পাকিয়ে ছোট্ট ছোট্ট বল করে নেব।
কোপ্তার বল তৈরি করা হয়ে গেছে। এখানে অনেকটা হোয়াইট রিফাইন অয়েলও নিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করব। অনেক সময় অনেকে কী করে, এটাকে আবার কর্নফ্লাওয়ারে কোট করে ফ্রাই করে। তো আমি আর কর্নফ্লাওয়ার ময়দা এগুলোতে বেশি খাওয়া ভালো না, আমি ডিরেক্টলি একেবারে এখানে ফ্রাই করতে দেবো। সিম আঁচ করে সুন্দর করে ফ্রাই করে নেবো এটাকে। তো বলগুলোকে একে একে আমি দিয়ে দিই। খুব সাবধানে ফ্রাই করতে হবে, খুব সফট তো, একসঙ্গে গাদা গুছিয়ে দিলে চলবে না। অল্প করে করে দিয়ে দিয়ে তুলবো, একদম গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি ফ্রাই করবো। এই পিঠে পিঠে উল্টে নেবো ভালো করে, চামচের সাহায্যে উল্টাচ্ছি, তাহলে সুবিধা হয়, ভাঙবে না। দেখো আস্তে করে। কোপ্তা ইজ রেডি। অনেকটা তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। দেখো বেশ কিছুটা কাজু নিয়ে নিয়েছি, আর এই যে আদা বাটাটা, একটা কাঁচা লঙ্কা, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটুখানি সফট করে নেবো, জাস্ট দিয়ে ভাজা পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেবো। কিছুটা তেল আমি তুলে রাখলাম, আর এদিকে থিক পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কষাতে থাকবো ভালো করে। বাটিটা ধুয়ে, গ্রাইন্ডারের যে পটটা সেটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা। আর এইটা বেশ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। একটা টেস্ট করে দেখলাম আমি। কিছুটা কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিলাম। কিশমিশটা বেশ মুখে পড়ে যখন গ্রেভির ভেতরে না, বেশ টেস্টি লাগে। তো কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর একটু কষাতে হবে। দেখো এখনও তেল ছেড়ে বেরোয়নি মশলা থেকে। তো এবার একটু নুন অ্যাড করে দিচ্ছি আমি। দেখো কষানো হয়ে গেছে। মিষ্টি অ্যাড করলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পুরো একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে ঘিটা থেকে। এবারে এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করব। পুরো ফুল ফ্যাট মিল্ক যেটা, সেটাই আমি অ্যাড করলাম। যেহেতু আমি কোনো ফ্রেশ ক্রিম অ্যাড করব না, সেই জন্য তোমরা যদি ক্রিম অ্যাড করো সেক্ষেত্রে তখন জল দেবে আর ক্রিমটা অ্যাড করবে। আর আমি আর একটু জল অ্যাড করছি। সিম আঁচ করে দিলাম। কসুরি মেথি অ্যাড করে দিলাম একটুখানি। ব্যাস, এবার কোপ্তাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একদম সিম আঁচ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটসের মতো। বেশি ফোটাবো না, ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে কোপ্তা। একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি, বাটারও চাইলে অ্যাড করতে পারো। রেডি হয়ে গেছে কোপ্তা কারি। এখন বাজে ঘড়িতে
10টা 10 রিক চলে এসছে ঘরে। আর রিককে দেখে এঞ্জেল দেখো লেজ নাড়িয়েই যাচ্ছে, শশা খাচ্ছে। এঞ্জেলের স্নান টান হয়ে গেছে, মানে ডেলি তো স্নান করে না, শশা খাচ্ছে গা পা পুছে। খোল টুপিটা খোল গরমের ভেতরে। টিফিন খেয়েছিস? হ্যাঁ ভালো হয়েছিল? আমার থেকে বেশি বলতে সুপারমা খেয়েছি। ভালো হয়েছিল। হোয়াইট সস এটা বানা কি করে বানাতে হয়? তুই বানাবি? আমি বানাবো না, ও জিজ্ঞেস করছিল। বলা যাবে না, সিক্রেট রেসিপি আছে। না বললাম, আমি যতটা বড়া বললাম। তুই বললি? তাহলে আবার কি, বাইরে প্রচণ্ড গরম আজকে, রোদও সাথে, সেই জন্য এই স্কিনিগুলো আর হ্যাটটা পড়ে যায়। স্কুলে ঢোকার আগে আবার খুলে দিতে হয়, ওগুলো গাড়িতেই খুলে দেয়। এই যে পাকা বুইটা দেখো, বসে বসে শশা খাচ্ছে, আচ্ছা পাকা বুইটা না। রিককে একটু গ্লুকন্ডি বানিয়ে দিই, চলো। পাকা বুড়ি এতক্ষণ একটুখানি বসলাম, রান্না বান্না টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করছি সকালবেলাতে, ছাতুর শরবত। গরমকালে ছাতুর শরবত এত ভালো লাগে না, পুরো একদম ফুল বডিটা একদম হাইড্রেট হয়ে যায়। খুব ভালো খাবার সকালবেলা গরমকালে ব্রেকফাস্টে। আমি আইদার এই তোমার ছাতুর শরবত খাই, আর নতুবা ফ্রুট স্যালাড খাই। তো আজকাল ফ্রুট স্যালাড খেতে মন চাইলো না, ডেলি এক খাবার ভালো লাগে না, তো অল্টারনেটিভ আমি ছাতুর শরবতটাকেই খাই। লেবু দিয়েছি, একটুখানি জিরে, আর তোমার একটুখানি বিট নুন, ব্যাস আর কিছু দিইনি। আর 3 চামচের মতো ছাতু দিয়েছি, আর কিছু দিইনি। আর মধু বা চিনি কোনোটাই তো খাই না। তো চলো এবারে ঘরে কাজকর্ম সমস্তটা করবো। রিক চলে এসছে, উপরে যাই, ওকে দেখি স্নান টান করতে বলি, তারপরে ঘরে কাজকর্ম করে স্নান টান করে পুজো করে ব্যাস, তাহলে শান্তি। আজকের মতো রান্নাটা হয়ে গেল তো সকাল সকাল। এটা একটা বিশাল বাচ্চা, সকাল থেকে রিকদের স্কুল আবার 11টার সময় যেমন ছুটি হওয়ার সেরকমই হবে। ভাতটা জাস্ট বসালাম, ভাতটা হতে থাকতো। দুপুরের লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। এই দেখো আমার ডাল সবজি দিয়ে, এইটা হচ্ছে তোমার চিয়া সিড, মিক্স সিড দিয়ে, শশা, টক দই, ভেন্ডি পোস্ত, এরকম ঝুড়ো ঝুড়ো করে করেছি। হাঁসের ডিম একটা সেদ্ধ, একটু ওটস। আর এদিকে হচ্ছে বাকি সবার জন্য হচ্ছে ঝিঙে দিয়ে। রিক খাবে হাঁসের ডিমের ঝোল, আর শাশুড়ি মায়ের জন্য আছে মাছের ঝোল। আর এদিকে আছে, যদিও আমি খাবো না, কিন্তু আছে আমের চাটনি, যেটা আমি করে রেখেছি। তো চলো লাঞ্চটা ফটাফট সেরে ফেলা যাক। অ্যাঞ্জেলের লাঞ্চ অলরেডি ডান, তাই না? আর এখন ঘড়িতে বাজে এখন 12:30। চলো লাঞ্চ সেরে ফেলি। তো এখন বাজে 8টা। এই জাস্ট আমি জিম থেকে ফিরলাম ওয়ার্কআউট করে। আর আজকে কী যে গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত হিউমিডিটি বেড়ে গেছে। টেম্পারেচার মানে এখন অতটা নেই, ওইরকম 42-43, বাট কী হবে, এত ঘাম হচ্ছে, প্রচণ্ড হিউমিডিটি বেড়ে গেছে। খুব আজকে জিম করতে গিয়ে এত কষ্ট পেয়েছি। তো মানু আমাকে কানিকটা নিয়ে এলো, মোড়ের মাথায় ছেড়ে দিল, কারণ রিককে আনতে যেতে হবে। জেনারেলি আমি একাই চলে যাই হেঁটে, আর কোনো সময় মানে ম্যাক্সিমাম টাইমে আবার হেঁটে একাই আসি। কারণ আগে রিককে পড়া যখন ছিল, রিককে মানু পড়তে দিয়ে চলে আসতো। বাট এখন সুইমিং টাইম চালু হয়ে গেছে, মানুষ একটু সুইমিং করা দরকার, সবারই নিজের জন্য একটু একটু ওয়ার্কআউট করা দরকার, উচিত। তো সেই জন্যই ও আবার সুইমিংয়ে জয়েন হয়ে গেছে। তো সেই জন্য আমাকে আনতে পারে না রেগুলারলি, কোনো দিন নিয়ে আসে, কোনো দিন আনতে পারে না। যেদিন আনতে পারে না, আমাদের ঘরের সামনে, একদমই সামনে, মানে মোটামুটি ধর 700-800 মিটারের ভেতরেই। তো একটুখানি হাঁটাও হয়ে যায়, আমি ওখানে গিয়ে আর ট্রেডমিল ইউজ করি না, তো একই ব্যাপার। তো কিন্তু আজকে ছিল বলে আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি জাস্ট এই ঘরে এলাম, টায়ার্ড টোটালি। রাত্রেবেলা দেখি কোপ্তার সাথে কি খায়, ভাত না রুটি। ভাত তো ভালো লাগবে না অবভিয়াসলি, যদি বলে পোলাও খাবো, দেখি একটু পোলাওই বানিয়ে নিই, কারণ ও আসবে আস্তে আস্তে 8:30 বেজে যাবে। তারপরে ডিসিশান নেওয়া, তার থেকে আমি এখন যাবো, আগে স্নান টান করে ফ্রেশ হই, তারপরে দেখি পোলাওটা বানিয়ে নিয়ে তারপরে একেবারে তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ তাড়াতাড়ি ডিনারটা করে নিই। লেট নাইট ডিনারটা একদমই ভালো না। তো চলো দেখি যাই, ফ্রেশ ট্রেশ হই। বানানো হয়ে গেছে আজকে পোলাও, বাসমতি রাইস দিয়ে বানিয়েছি, গোবিন্দভোগ দিয়ে বানায়নি। আর এটা হচ্ছে কোপ্তা,
কুপ্তা বাবু খেতে বসে গেছে। করো আর পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না, চলো দিয়ে দিই। অ্যাঞ্জেল কোথায়? অ্যাঞ্জেলের খাওয়া দাওয়া কমপ্লিট। কি গো কেমন হয়েছে? ভালো হয়েছে? কুপ্তাটা কেমন হয়েছে? দারুণ। দুধ দিয়ে করতে নাকি? ছানা, দুধের বদলে ওই ছানা কেটে গেছিল দুধটা, সেটা দিয়ে ভালোই হলো। চাটাচাটি 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 করছে, কৌটো বাটি টেনে টেনে চা। ভালো হয়েছে খেতে, সফট হয়ে ঢুকেছে ভেতরে ভেতরে সব। চলো আমরাও খেয়ে নিই, আমিও খেয়ে নিই। তো নতুন করে আমার আর কিছু রিভিউ দেওয়ার নেই, অলরেডি যা রিভিউ দেওয়া তা রিভিউ দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, অবশ্যই রেসিপিটা ট্রাই করো, তোমরা ভালো লাগবে আশা করি। যারা ভেজ তাদের জন্য তো খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন 9টা বাজে, আমাদের ডিনার অলমোস্ট ডান হতে চললোই, খাওয়া হয়ে যাবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে আজকের ব্লগটা লাইক করে দিও, কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল।